আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু মালয়েশিয়ায় সফর করেছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তিনি কিন্তু বৈঠক করেছেন এবং সেই বৈঠকে অনেকগুলো চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারে আমাদের বাংলাদেশের যেই শ্রমিক নেওয়ার কথা বা শ্রম বাজার উন্মুক্ত করার কথা সেগুলা কিন্তু এখন আস্তে আস্তে খুলে যাবে। আপনারা জানেন কলিং ভিসা বন্ধ হয়েছিল, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কর্মী কিন্তু মালয়েশিয়ায় কিন্তু যাচ্ছিল না। তো এটা কিন্তু আপাতত ফয়সালা হয়ে গিয়েছে যে মালয়েশিয়া আশ্বাস দিয়েছে বা চুক্তি করেছে তারা আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিবে। এবং তারেক রহমান এখন বর্তমানে চীনে অবস্থান করতেছে। তো চীন থেকে আমাদের কি কি আশা করা যায় বা চীনের সাথে আমাদের কি কি চুক্তি হতে পারে। তো দেখেন আজকে আমাদের বাংলাদেশের সাথে যে তিস্তা নদীর একটা বাঁধ রয়েছে বা তিস্তা ফেরি বাঁধ বলেন, যেটা তিস্তা যে পানি বন্টনের যে একটা সুযোগ সুবিধা রয়েছে আমাদের ভারতের সাথে, কিন্তু এখন বর্তমানে যে সমস্যাটা চলতেছে সেটা কিন্তু অবশ্যই তারেক রহমান, যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই এই চীনের সাথে ভালো একটা সুসম্পর্ক করে অবশ্যই সেটা সমস্যার সমাধান করবেন এবং বিভিন্ন দিক থেকে প্রয়োজনীয় সামরিক খাত বলেন, যে কোনো সমস্যার সমাধান এই চীনের মাধ্যমে এবং মালয়েশিয়ার এই মাধ্যমে, এই দুই দেশের মাধ্যমে কিন্তু চেষ্টা করতেছেন, যাতে করে আমাদের বাংলাদেশে সামরিক খাত, যে কোনো বাজেট, যে কোনো শ্রমিক খাতে বা যে কোনো কাজে বাংলাদেশ মালয়েশিয়া এবং চীনের কিন্তু সহযোগিতা তারা চাচ্ছে। তো এদিকে যখন তারেক রহমান তিনি যখন চীন এবং মালয়েশিয়ায় সফর করতেছে, এদিকে আবার দেখা যাচ্ছে যে ভারতের কিন্তু একটু তাদের কিন্তু একটু জ্বলতেছে। তো তোমাদের তো জ্বলার কোনো কারণ নাই, কারণ তোমরা আমাদের সাথে ইতিমধ্যে যেই যেই ব্যবহারগুলা করতেছো, এই ব্যবহারগুলার কারণেই আমরা কিন্তু তোমাদের দেশে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু সর্বপ্রথম মালয়েশিয়া এবং চীনে সফর করলেন। কারণ কারণ হলো আমাদের যাদের সাথে থেকে আমাদের দেশকে উন্নতি করা যাবে, যাদের সাথে সম্পর্ক ভালো রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই তারেক রহমান কিন্তু তাদের সাথে সম্পর্ক গড়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো তোমরা ইন্ডিয়া, তোমরা আমাদের সাথে এই সীমান্তে বলো, যে কোনো দিক থেকে আমাদের সাথে তোমরা শত্রু 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 একটা খেলা তৈরি করতেছো। তো আমরা কোনোভাবেই তোমাদের সাথে এরকম শত্রু শত্রু খেলা চাই না। আমরা চাই আমাদের যেই আশেপাশে যেই দেশগুলা রয়েছে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণে আমরা আবদ্ধ থাকতে চাই। কিন্তু তোমরা আমাদের সাথে এই আচরণে তোমরা আবদ্ধ থাকতে চাও না। বারবার তোমরা পুষিনের চেষ্টা করো আমাদের বাংলাদেশ সীমান্তে। কেন রে ভাই? তোমাদের দেশে যদি আমাদের কোনো নাগরিক অবৈধ বাংলাদেশে যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই আন্তর্জাতিক যে আইনগুলা রয়েছে সেই আইনগুলা মেনে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। কিন্তু তোমরা বারবার পুষিনের চেষ্টা করতেছো, পুষিনে তোমরা ব্যর্থ হয়েছো। তো আসলে আমরা আমাদের বাংলাদেশি আমরা যারা রয়েছি আমরা অবশ্যই এই চীন থেকে আসলে কি কি চুক্তি হতে যাচ্ছে, চীনের মাধ্যমে আমাদের কি কি অগ্রগতি হবে বাংলাদেশের, সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি। এবং আমরা অবশ্যই তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই যেই আমাদের ইন্ডিয়ার সাথে যেই আপাতত এখন যে কার্যকলাপ চলতেছে এই সময়ে তিনি চীন সফর করতেছেন, অত্যন্ত একটি ভালো কাজ করেছেন এই তারেক রহমান। তো আশা রাখবো আমরা চীনের সাথে আমাদের যেই চুক্তিগুলা হবে, আশা করি আমাদের বাংলাদেশের উন্নয়নের সাপেক্ষেই কাজগুলা হবে। আজকে তারেক রহমান তিনি অন্যান্য দেশেও যেতে পারতেন, চীনে কেন গেলেন? কারণ আমাদের সাথে এই যে যে একটা তিস্তা বেড়িবাঁধ বলেন, তিস্তা পানি বন্টন বলেন, বিভিন্ন দিক সমস্যা, এই সমস্যাগুলা কিন্তু চীনের সাথে আমাদের যে একটা সুসম্পর্কের মাধ্যমে সেটা কিন্তু সমাধান করা সম্ভব হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।